ভাই মানে কি বলবো, মানে মানুষ কতটা খারাপ হতে পারে। মানে লিটারালি বাজার করতে গেছি, সেখানে একটা পাগলি এসছে, এসে ডাইরেক্ট আমার এইখানটা দেখতে হচ্ছে একটা কাল সিটে দাগ পড়ে আছে, এখানে ডাইরেক্ট এসে আমাকে খামচি ধরে বলছে বলছে ভাই টাকা দে। ফাইনালি গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কি কি জিনিস আছে এবারে তোমাদের সেটাই দেখাবো। তো চলো ঝটপট দেখে নি কি কি জিনিস রয়েছে। সো গাইস, এখন আমাকে মা ফোন করেছিল বাজার থেকে, আর আমাকে ফোন করে বলছে এখন বাজারে যেতে, কারণ সেখানে সব বাজার করে মা রেডি করে ফেলেছে, আর আমাকে যেতে বলেছে বাজারগুলো আনার জন্য, ঠিক আছে। আর খুবই ধামাকাদার বাজার করেছে, ফলের বাজার, কারণ তোমরা তো বুঝতেই পারছো যে তত্ত্বের বাজার বলে কথা। তো চলো ডাইরেক্ট বাজারে যা হোক আর দেখা হোক যে মা কি কি বাজার করেছে। সো গাইস, আমি মায়ের কাছে যাওয়ার জন্য ফুল টু রেডি হয়ে গেছি, মানে বাজার আনার জন্য। আর এখন যাবো আমার ধুমত্রিকে আনার জন্য, মানে ধুমত্রিকে বাইরে বার করবো, ধুমত্রি করে যাবো। তোমরা তো জানো আমার ফেভারিট বাইক। তো চলো ডাইরেক্ট আমার ধুমত্রিকে বার করা যাক। ও হো হো, যা রোদ ভাই, যার জন্য চাই ভাবি নিয়ে ভাই সিকিউরিটি আনলক হচ্ছে এখন। হ্যাঁ, আমাদের সাইকেলের গ্যারেজ, মানে আমাদের ধুমত্রির গ্যারেজ। আর এখানে দেখতে পাচ্ছ আমার ধুমত্রি এখানে পার্ক করানো আছে। তো চলো ধুমত্রিকে বার করা যাক। হ্যাঁ চলো, বেরিয়ে পড়েছি এখন যাওয়ার জন্য। আর যা রোদ পড়েছে ভাই, একদিনই কালো হয়ে যাবো মনে হচ্ছে, একই কালো। যাই হোক, তো চলো মায়ের কাছে যাওয়া যাক। আর কি কি তো তোমরা তো দেখতেই পাবে ভাই, কি ধামাকাদার ব্লগটা হতে চলেছে। তো চলো এখন সাইকেল নিয়ে এখন যাওয়া যাক এখন মায়ের কাছে। ভাই কোথা দিয়ে যাচ্ছি দেখো ভাই। তো গাইস, এখন রোডে বেরিয়ে পড়েছি ভাই কালা কালা মুখ নিয়ে। তো চলো এখন মায়ের কাছে যাওয়া হোক। এই রোদের মধ্যে হাটে যাচ্ছি ভাই, হাটে তো প্রচুর ভিড় হবে মনে হচ্ছে, আর যা রোদ পড়েছে ভাই অস্থির ছুটে যাবে ভাই, করে যাবে মোটামুটি। তো বাজার তো আনতে যেতে হবে, রোদ হোক যাই হোক ভিড় হোক ভাই। তো চলো আনা যাক আর ডাইরেক্ট মায়ের কাছে যাওয়া যাক। সো গাইস, তোমরা তো এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি আমি চলে এসেছি মায়ের কাছে। আর তোমরা সামনে খালি দেখো কতগুলো কাঁঠাল বসানো রয়েছে। আর গাইস, এইখান থেকে কাঁঠাল কিনে পাঠানো হবে আমাদের দিদিদের বাড়িতে। কিন্তু গাইস, কাঁঠাল তো কেনা হবে, কিন্তু তার আগে বাবা আসবে নাকি মা বলছে। চলে এসেছি কাঁঠাল বাটাল কিনতে, আর দেখি না মা আরে বসে, মা অলরেডি চলে এসেছে, ঠিক আছে, আর বাবাও আসছে। তো চলো এখন কাঁঠাল কিনা হবে, বাবা এসে তারপরে দেখা যাচ্ছে কি হয়। আপাতত এখন ওদের মধ্যে দাঁড়াই। আর গাইস, কাঁঠাল তো কেনা হবে সেটা ঠিক আছে, আর তার থেকে বড় কথা তোমরা এখানে দেখো, মানে গাইস মা এখানে ফুলটু দুটো ব্যাগ পুরো ভর্তি করে বাজার করে ফেলেছে, ফলের বাজার। আর গাইস, এখন সেই সময় চলেছে যখন দেখা হচ্ছে কাঁঠাল। আর গাইস, তোমরা যে এই কাঁঠালটিকে দেখতে পাচ্ছ, যেটা আমার চোখের সামনে রয়েছে, যেটা বাবা এক্ষুনি হাত দিতে চলেছে, সেটাই অ্যাকচুয়ালি আমাদের কেনা হবে দিদিদের বাড়িতে পাঠানোর জন্য। কারণ গাইস, তোমরা তো জানো যে কাঁঠাল পাঠানো হবে মানে কোথা, একটু তো সুন্দরী কাঁঠাল তো পাঠাতেই লাগে। আর এই কাঁঠালটিকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর গাইস, বলতে না বলতেই তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে কাকু অলরেডি আমার সাইকেলে ফিট করতে রেডি করে দিয়েছে কাঁঠালটাকে। আর গাইস, তোমরা ভাবছো যে এখানে খবরের কাগজটা আমরা কেন দিয়েছি, কারণ গাইস তোমরা তো জানো যে কাঁঠাল থেকে বেরোয় আঠা, আর সেই আঠা থেকে বাঁচার জন্যই এই খবরের কাগজকে দেয়া। বাজার বাজার হয়ে গেছে, এখন যাবো ডাইরেক্ট ঘরের দিকে। তো চলো যা যাক। গাইস, ফাইনালি আমি বাজার টাজার এনে সবে মাত্র ঘরে ঢুকলাম। ও ভাই, আর ভাই কি বলবো, মানে বাজারে গেছি এক তো ভিড়, তার উপরে মাথায় সূর্য মামা, ভাই কি গরম, মানে কি বলবো। দেখো ভাই, ডার্ক স্কিন পড়ে গেছে পুরো, মানে একদিনই কালো হয়ে গেলাম ভাই। ও ফাইনালি আমি বাজার করে ঘরে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ সাইকেলে ঘরে ঢুকে দিয়েছি ডাইরেক্ট। আর পেছনে দেখতে পাচ্ছ একটা কাঁঠাল রয়েছে, এটা মোটামুটি 14-15 কিলোর একটা কাঁঠাল, ঠিক আছে। তার সাথে সামনেও রয়েছে অনেক কিছু বাজার।
এতেও রয়েছে ফল, এতেও রয়েছে ফল। আর ভাই কি বলবো, ফুল বাজার কমপ্লিট, মানে তত্ত্বের বাজার। এবার এটা যাবে পুরো দিদির বাড়িতে, মানে এরকমভাবে নয় কিন্তু যাবে এটা, মানে সব কিছুই যাবে দিদিদের বাড়িতে। তো তোমার সঙ্গে সবই শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগটা খুবই ধামাকাদার হতে চলেছে, কারণ একটু পরে যাবো আমরা সোজা দিদিদের বাড়িতে, তারপরে ওখানে হবে খুবই ধামাকা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। আই মানে কি বলবো, মানে মানুষ কতটা খারাপ হতে পারে। মানে লিটারালি বাজার করতে গেছি, সেখানে একটা পাগলি এসছে, এসে ডাইরেক্ট আমার এইখানটা দেখতে হচ্ছে একটা কাল সিটে দাগ পড়ে আছে, এখানে ডাইরেক্ট এসে আমাকে খামচে ধরে বলছে বলছে ভাই টাকা দে। ভাই পুরো ভাই কাল সিটে ফেল দিয়েছে হাতে, তোমরা যদি দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে দেখতে পাচ্ছি এখানে ভাই কাল সিটে ফেল দিয়ে বলছে টাকা দে। মানে কি মাথা ভাই পুরো রাগ, মানে কি বলবো রাগ উঠে গেছে ভাই, কিছু বলতেও পারছি না পাগলি বলে। মানে ভাই এরকম মানুষ ভাই আর কি কিছু বলার নেই ভাই, ভালো মুখে চাইলে আমি ভাই দিয়ে দিতাম, কিন্তু এসে ডাইরেক্ট আমার মা তো ভাই খুব রেগে গেছিল, কি বলবো। উফ, আর সেখানে যা আশপাশের লোক ছিল সবাই রেগে গেছে ভাই তার উপরে। মানে কি বলবো, মানুষ মানে মানুষ কতটা খারাপ হতে পারে। উফ, এই হোক ভাই ওইসব বাদ দাও। আর আজকে ভালো দিন, কারণ দিদির বাড়ি তত্ত্ব যাবে, আর এগুলো এখন লাভাতে হবে ভাই, আরো একটা কাজ কি বলবো। তো চলো এগুলোকে লাই ফেলি স্যাট, তারপরে ওই ওইদিকে মানে এই দিকে সব লাইন ধরে গোছ করে দেবো। তারপরে মা এলে, তারপরে বাবা এলে, তারপরে আমরা যাবো ডাইরেক্ট মদনদের বাড়িতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন এগুলো স্যাট লাভাই আগে। তো গাইস বাজার লাগানো কমপ্লিট, তো চলো বাজারগুলো একটা সাজিয়ে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বাজারগুলো সাজানো মানে রাখা কমপ্লিট হয়ে গেছে। আর মা এসুক তারপরে যাওয়া হবে, কারণ অবস্থা খুব খারাপ, এখন আমি পাকার তলায় বসে আছি ভাই। যাই হোক বাজার টাজার কিন্তু মাস্ট হলো। সো গাইস আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন মায়ের জন্য অপেক্ষা করি, মা আসার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ মা চলে এসছে, বাজার আছে, আর এখানে সাইকেল স্ট্যান্ড করে দিয়েছে, ঢুকছে তো। ভাই কত বাজার আরো। গাইস এখন আমাদের বার করা চলছে, এখন সব জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ, আমাদের মাতাশ্রী এখানে বার করতে স্টার্ট করে দিয়েছে সব। আহা, প্রথমেই এখানে দেখতে পাচ্ছ দুটো আনারস বেরিয়েছে আমাদের। আহা হা, গায়ে কাঁটা আছে ভাই। একটা কলার বান্ডিল, এ অনাথ কলা মা। তারপরে এখানে একটা বেরিয়েছে খেজুরের প্যাকেট, আর এর মধ্যে আরো একটা খেজুরের প্যাকেট রয়েছে, দুটো খেজুরের প্যাকেট আপাতত রয়েছে এর মধ্যে। চলো মা এখন পুরোটা গুছিয়ে নিক, তারপরে তোমাদের সব দেখাচ্ছি যে কি কি রয়েছে, কি কি আছে, আর কি কি তত্ত্ব যাবে। তো চলো মা আগে স্যার সব গুছিয়ে ফেলুক। এখানে গোছাতে স্টার্ট করে দিয়েছে আপাতত, মা এখন স্যাট গুছিয়ে ফেলুক, তারপরে তোমাদের সব দেখাচ্ছি যে কি কি বাজার হয়েছে, কি কি তত্ত্ব যাবে। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট গোছানোর পরেতে। ফাইনালি গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কি কি জিনিস আছে এবারে তোমাদের সেটাই দেখাবো, তো চলো ঝটপট দেখে নিই কি কি জিনিস রয়েছে। গাইস প্রথমেই এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে নাশপাতি, তারপর রয়েছে আপেল, তারপর রয়েছে বেদানা, তারপর রয়েছে ম্যাঙ্গো, তারপরে রয়েছে লেবু, তারপরে ওখানে খেজুরও রয়েছে, আর সেখানে দেখতে পাচ্ছ দুটো আনারস,
আর এখানে রয়েছে কলা, কিন্তু ভাই আনার চাপে মানে আমি ভুল করে আনতে গিয়ে আর্ধেক কলা ছেড়ে গেছে। আর তার সাথে রয়েছে এখানে একটা বড় কাঁঠাল। ভাই এটাকে তো আনতে দম বেরিয়ে গেছে আমার পুরো। সো এই ছিল আমাদের পুরো টোটাল তথ্য। এটা যাবে দিদিদের বাড়িতে। সবই ঠিক আছে, এবার দেখা যাক যে কখন যাওয়া যায়। হয়তো আজকে বিকালে যাব, নালে কালকে সকালে যাব, কিন্তু তোমরা সবই দেখতে হবে যে কখন যাব, সেখানে গিয়ে কি হতে চলেছে। আপাতত এগুলো এখানে থাক, তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট দিদিদের বাড়িতে যাওয়ার সময়। তো চলো।